হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমি এই প্রত্যেকটা সেন্টেন্স দুটো করে রয়েছে, প্রায় একে অন্যের সমান। দেখো এখানে সে আমার চেয়ে ছোট, সে আমার চেয়ে 5 বছরের ছোট। বিড়ালটি টেবিলের ওপর লাফিয়ে পড়লো, বিড়ালটি টেবিলের ওপর দিয়ে লাফালো। আমার তোমার প্রতি বিশ্বাস নেই, তুমি আমার বিশ্বাস ভেঙেছিলে। তো দুটো সেন্টেন্স প্রায় সেম, তবে লেখার জন্য কিন্তু প্রায় আলাদা হবে একটু। তুমি বোঝার দিক থেকে কাঁচা, তুমি ফিজিক্সের কাঁচা। তো চলো একটা করে সেন্টেন্স আমরা মেক করব। সে আমার চেয়ে ছোট, আর এখানে দেখো চেয়ে ছোট বলতে আমরা এখানে জুনিয়র ওয়ার্ডটা ইউজ করব। জুনিয়র স্পেলিং। সো জুনিয়র মানে ছোট, সে আমার চেয়ে ছোট, তাহলে আমি কি বলবো? হি ইজ জুনিয়র। হি জুনিয়র। চেয়ে মানে কি? দেন মানে চেয়ে, ওকে। আর আমার চেয়ে দেন মি। কিন্তু আমরা এই চেয়ে দেন এটা আমরা বসাতে পারবো না। এর কারণ কি? জুনিয়র ওয়ার্ডের পরে চেয়ে, এটার ইংরেজি আমরা দেন না দিয়ে আমরা টু দিতে হবে, জুনিয়র টু। তাহলে চেয়ে ইংরেজি দেন বসালে হবে না, কারণ জুনিয়রের পরে দেন হয় না, সেই জন্য টু। হি জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট। তুমি আমার চেয়ে ছোট, ইউ আর জুনিয়র টু মি। আচ্ছা, এবারে দেখো তাহলে জুনিয়রের পরে আমরা কি দিলাম? টু দিলাম। কখন? যখন ব্যক্তি থাকবে। কোনো ব্যক্তির চেয়ে ছোট আমরা জুনিয়র টুর পরে সেই ব্যক্তির নামটা দেব। নেক্সট, সে আমার চেয়ে 5 বছরের ছোট, তাহলে সেমভাবে করো। হি ইজ জুনিয়র টু মি বাই 5 ইয়ার্স। বাই 5 ইয়ার্স। এখানে দেখো বাই ওয়ার্ডটা ইউজ করেছি। তাহলে চলো জুনিয়রের পরে টু দিলাম, আবার জুনিয়রের পরে আমরা বাই ওয়ার্ডটাও দেব। জুনিয়র টু, জুনিয়র বাই। বাই এর পরে আমরা কি রাখবো? কোনো ইয়ার্স বা কোনো সময়ে আমরা রাখবো। সময় একটু নোট করে নেবে এটা। আমরা জুনিয়রের পরে যখন কত বছরের ছোট বা কত দিনের ছোট কোনো ব্যক্তি বা কে, আমরা জুনিয়রের পরে টু দেব না, তখন দেব বাই। হি জুনিয়র বাই 5 ইয়ার্স। সে 5 বছরের ছোট। আমার চেয়ে যদি বলো তাহলে টু মি, বা তার চেয়ে টু হিম, ওকে, টু মি। তাহলে আমরা এখানে দুটো প্রিপোজিশন পেলাম, জুনিয়রের পরে ইউজ হয়। একটা হলো জুনিয়র টু আর একটা হলো জুনিয়র বাই। জুনিয়র টু কখন দেব? যখন আমরা কোনো ব্যক্তির চেয়ে ছোট বলবো, সেই ব্যক্তির নামটা থাকবে এবং জুনিয়র ওয়ার্ডটা থাকবে, তখন জুনিয়র টু দেব। আর জুনিয়রের পরে কখন বাই দেব? যখন কোনো সময়ে 1 দিনের ছোট, 2 দিনের ছোট, 1 সপ্তাহের ছোট, 1 বছরের ছোট, 5 বছরের ছোট, 1 বছরের ছোট, সময়ের থেকে ছোট বলবো, তখন হবে জুনিয়র বাই। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট সেন্টেন্স, বিড়ালটি টেবিলের ওপর লাফিয়ে পড়লো। এই একটা টেবিল আমি এখানে সাপোজ আমি দেখালাম, একটা টেবিলের ওপরে একটা বিড়াল এখান থেকে লাফিয়ে গিয়ে বিড়ালটি এখানে পড়লো। তখন আমরা কি বলবো? দ্য ক্যাট জাম্পড। দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবিল। টেবিলের ওপরে পড়েছে, আমরা অন। এখানে আপন ইউজও করা যেতে পারে যখন কোনো কিছু এসে লাফিয়ে কিছুর ওপর পড়ে, তখন। তো আমি এখানে অন ইউজ করতে পারি। অন দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবিল। লাফিয়ে এসে টেবিলের ওপরে স্থান নিয়েছে অন। আচ্ছা, বিড়ালটি টেবিলের ওপর দিয়ে লাফালো। এবার একটা মজার ব্যাপার হলো, সাপোজ এটা একটা টেবিল, এবারে এখানে বিড়ালটি টেবিলের ওপর দিয়ে লাফ দিয়ে এপারে এসে পড়লো, টেবিলটা স্পর্শ না করে। তখন আমরা কি বলবো? দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। ওভার দ্য টেবিল। তাহলে ওভার কখন বলবো? যখন কোনো কিছু জিনিস লাফিয়ে
মাঝখানের কোনো জিনিসকে লাফিয়ে স্পর্শ না করে অন্য দিকে গিয়ে পড়বে। আচ্ছা, টেবিল বাদ দিয়ে সাপোজ এখানে একটা বেড়া রয়েছে, বেড়া দেওয়া, একটা কুকুর এখান থেকে জাম দিয়ে এসে এই পারে পড়লো, মানে বেড়ার এপারে এসে পড়লো, মানে বেড়াটাকে স্পর্শ না করে, সাপোজ এখানে বেড়া রয়েছে, এই বেড়াটাকে স্পর্শ না করে এপার থেকে এপারে এসে পড়লো, বেড়াটা স্পর্শ করেনি, এপার থেকে এপারে এসে পড়লো, তখন হবে জাম্প ওভার দ্য ফেন্স। ক্লিয়ার? তাহলে জাম্প অন আর জাম্প ওভার কখন হবে? যখন কোনো কিছু লাফিয়ে এসে ওপরে স্থান নেবে তখন অন। আমরা আপনও বলতে পারি যখন লাফিয়ে এসে কোনো কিছুর ওপরে পড়ে তখন। তবে ওভারটা কখন বলবো? যখন লাফিয়ে এসে সেই জিনিসটার ওপরে পড়বে না, জিনিসটা লাফ দিয়ে অন্যদিকে চলে যাবে, মাঝখানে জিনিসটা পড়ে থাকবে, মানে উইদাউট টাচ ছাড়া। এনিওয়ে, তাহলে আমরা এখানে কি দেখলাম? JUMP, জাম্পের পরে আমরা অন দিচ্ছি, আবার জাম্পের পরে আবার ওভারও দিচ্ছি। সেটা কখন দিচ্ছি এক্সপ্লেন করলাম। নেক্সট, আমার তোমার প্রতি বিশ্বাস। আই হ্যাভ নো, আমার নেই, কি নেই? বিশ্বাস। ফেথ, FAITH, আমার বিশ্বাস নেই। কার প্রতি? তোমার প্রতি। সো আমি বলবো ইন ইউ। আমরা এখানে ইন প্রিপোজিশনটা রাখবো ফেথের সাথে। কোনো ব্যক্তির ওপরে বিশ্বাস বলতে আমরা ফেথ ইন বলে সেই ব্যক্তির নাম দেব, তার ওপর বিশ্বাস আছে, ফেথ ইন ইউ, ফেথ ইন হিম, ফেথ ইন গড। আবার এখানে ফেথ ইন কোনো ধর্মের প্রতি যদি বলি রিলিজিয়ান, সো কোনো কিছুর প্রতি বিশ্বাস আছে, কোনো কিছুর প্রতি বিশ্বাস আছে বলতে ফেথ ইন। এবারে মজার ব্যাপার হলো ফেথের পরে তুমি ভেঙেছিলে, ইউ ব্রোক। কি ভেঙেছিলে? বিশ্বাস। ফেথ ড্যাশ মি, তার মানে ফেথ উইথ মি। তাহলে আমরা ফেথের পরে উইথ কখন দিচ্ছি? যখন বলছি যে কোনো বিশ্বাস যখন ভেঙেছিল বলতে আমরা ফেথের পরে উইথ দেব। কে বিশ্বাস ভেঙেছিল? ফেথ উইথ বলে সেই সাবজেক্ট দেব যার, যে বিশ্বাস ভেঙেছে, যাকে। অর্থাৎ দেখো সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে, ইউ ব্রোক, তুমি ভেঙেছিলে, কার বিশ্বাস? সেই ব্যক্তির নামটা যখন এখানে থাকবে আমরা বিশ্বাস ভাঙা, ব্রেক ফেথ বললেই আমরা উইথ দেব, এবং কার সঙ্গে বিশ্বাস ভেঙেছে সেই ব্যক্তির নাম। তাহলে ফেথের পরে ইন দিচ্ছি, কোনো ব্যক্তির প্রতি বিশ্বাস আছে বা কোনো জিনিসের প্রতি বিশ্বাস আছে, ফেথ ইন বলে সেইটা। আর বিশ্বাস ভাঙা বললে তখন ব্রেক ফেথ উইথ। নেক্সট সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, তুমি বোঝার দিক থেকে কাঁচা। তাহলে কাঁচা মানেই আমরা কি বলবো? ডাল, ডাল। তাহলে তুমি, ইউ আর ডাল। বোঝা ইংরেজি আন্ডারস্ট্যান্ড। তাহলে যখন আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ শক্তি, আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমরা অব ইউজ করব। ডালের পরে কখন অব ইউজ করব? যখন আমরা কোনো বোঝার দিক থেকে, অনুভব করার দিক থেকে, কোনো কিছু ফিল করার দিক থেকে আমরা যখন কাঁচা হব, কোনো কিছু বুঝতে পারছি না, এই ধরনের বোধ শক্তির দিক থেকে আমরা কাঁচা হব, তখন ডাল অফ। আর কোনো বিষয়ে যখন কাঁচা, আমি অঙ্কে, সে অঙ্কে কাঁচা, তুমি ইংরেজিতে কাঁচা, তারা বাংলায় কাঁচা, কোনো সাবজেক্টে যখন কাঁচা হবে তখন ইউ আর ডাল অ্যাট ফিজিক্স। সো ইউ আর ডাল অ্যাট ফিজিক্স, ইউ আর ডাল অ্যাট ম্যাথামেটিক্স, ইউ আর ডাল অ্যাট বেঙ্গলি। মানে কোনো সাবজেক্টে, কোনো বিষয়ে যখন সে কাঁচা হবে ডালের পরে অ্যাট। ঠিক আছে? আর কোনো কিছু বোঝার দিক থেকে যখন কাঁচা হবে ডাল অফ। সো আমরা জুনিয়রের পরে টু, জুনিয়রের পরে বাই, জাম্পের পরে অন বা আপন, জাম্পের পরে ওভার, ফেথের পরে কখন ইন, ফেথের পরে কখন উইথ, ডালের পরে কখন অফ, অ্যান্ড ডালের পরে কখন অ্যাট। এটা হবে দেখলাম। সো কেমন লাগলো? আর এইরকম যদি প্রিপোজিশনের টপিক তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই লেট মি নো, অ্যান্ড ছোট্ট একটা লাইক করতে ভুলো না যদি টপিকটা ভালো লেগে থাকে। সো টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।